আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা লগারিদমের পার্ট 2 নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বন্ধুরা ইনসেটে দেখো একটা প্রশ্ন আছে 41তম বিসিএস প্রশ্ন 74 দুই ভিত্তিক log of e square to the base root e is equal to কত। এখানে চারটা অপশন আছে, আমরা সঠিক উত্তরটা বাইর করব শর্টকাট ট্রিক্সে। তাহলে দেখো বন্ধুরা log to the base 2 log of e square base root e সমান log of to the base 2 log e square। দেখুন এখানে কিন্তু বেসটা কিন্তু আমরা root e, তাহলে আমি এটাও বেসটা ই করে দিব। ই করে দিলে দেখো উপরে একটা স্কয়ার দিতে হবে। স্কয়ারের সাথে রুট কাটা গেলে কিন্তু আবার আগেরটা হয়, তাহলে এই স্কয়ার আর আগের স্কয়ার মিলে কিন্তু এই রুট e টু দি পাওয়ার 4 হবে। আর আমার এখানে কিন্তু বেসটা কিন্তু রুট e থাকবে। এখন দেখো লগ এর নিয়ম অনুসারে এই পাওয়ারটা কিন্তু সামনে চলে আসে, এখানে লগ এর অফ হয়ে যাবে আর টু দি বেস 2 ই থাকবে। এবং দেখো এইটা হয়ে যাবে log অফ রুট e টু দি বেস রুট e। তাহলে দেখো log অফ 4 রে আমরা 2 স্কয়ার লিখতে পারি টু দি বেস 2 ইনটু এইটার মান কিন্তু 1। দেখো log অফ যা বেসটাও কিন্তু তাই, তার মানে log এর মান 1। এখন এই পাওয়ারটা কিন্তু সামনে চলে আসলে log অফ 2 টু দি বেস 2, এই 1টা আমাদের চলে গেল, গুণ করলে একই হয়। তাহলে এই 2 ইনটু কত হয় 1, কারণ log অফ 2 টু দি বেস 2 সেম, এইজন্য 1, তাহলে উত্তর কিন্তু 2। তাহলে আমরা বলতে পারি ঘ হলো আমাদের সঠিক উত্তর। বন্ধুরা এই ধরনের শর্টকাট ট্রিক্সে যদি লগ এর অঙ্ক তুমি জানতে চাও বা শিখতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে নিবা। তাহলে বেল আইকনের মাধ্যমে আমাদের যে কোনো পজিশন সবার আগে নোটিফিকেশন আকারে তোমার কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম। ইজি ম্যাথ সিয়াম স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। নিঃসন্দেহে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা আজকে আমরা লগারিদমের পার্ট 2 নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হলাম, এবং এই পার্ট 2 তে আমরা যা আলোচনা করব মূলত সূত্রগুলি নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু আমরা পার্ট 1 এ সূচকের সাথে লগারিদমের যে একটা সম্পর্ক সেটাই কিন্তু আমরা দেখেছিলাম। তাহলে আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় যাই। বন্ধুরা তাহলে প্রথমে আমরা লিখব লগের সংজ্ঞা। সংজ্ঞাটা আমাদের জানতে হবে। সংজ্ঞাটা কি? যদি a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x হয়, যেখানে a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1, তবে n কে x এর a ভিত্তিক লগারিদম বলা হয়, যেখানে n is equal to log of x to the base a। তাহলে বন্ধুরা n ভিত্তিক যে লগ, সেই লগটাকে আমরা কিন্তু কমন লগ বলবো। তাহলে জন নেপিয়ারের লগটাকে কিন্তু ই ভিত্তিক লগকে আমরা বলছি ন্যাচারাল লগ, যেটা স্বাভাবিক লগ, আর এটা হলো কমন মানে সাধারণ লগ। তাহলে দেখো লগের সংজ্ঞা যেটা আছে সেটা যদি আমরা একটু সংক্ষেপ করি, তাহলে a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x, এটাকে আমরা এই চিহ্ন দিয়ে বলতে পারি ইফ এন্ড অনলি ইফ কি হবে n ইজ ইকুয়াল টু log of x টু দি বেস a। বন্ধুরা এখানে সবচেয়ে যে ব্যাপারটা তোমাদের দেখতে হবে সেই ব্যাপারটা হলো এই যে সূচক, এই সূচকের বেসটাই কিন্তু লগেরও বেস। এই দুটো বেস কিন্তু একই। এখান থেকে খেয়াল করো, লগ থেকে যখন আমি সূচকে যাব তখন লগের বেস কিন্তু সূচকের বেস সেমই হবে, এবং লগের এই পাশে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই কিন্তু পাওয়ারে চলে যাবে, আর এই পাশে লগ অফটা কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক সূচক থেকে যখন আমরা আবার লগে যাব তখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে পাওয়ারটা কিন্তু সামনে চলে আসবে, এবং লগ অফ হয়ে যাবে কিন্তু x, আর বেসটা কিন্তু আমাদের এটাই হবে। তাহলে বেসটা যদি আমরা খেয়াল করতে পারি তাহলে লগটা দেখা আমাদের জন্য কোনো সমস্যাই না। দেখো আমরা যদি এখানে লিখি 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, তাহলে এটা যদি আমরা লগারিদমে প্রকাশ করি তাহলে দেখো এখানে আমাদের কিন্তু বেসটা কিন্তু 2,
তাহলে আমরা পাওয়ারটারে কিন্তু প্রথম সামনে লিখে দিলাম, দেখো এখানে পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু এখানে, তাহলে পাওয়ারটারে সামনে লিখে দিলাম এবং এখানে লগ লেখার সময় প্রথমেই লগের বেসটা লিখবো আমরা, এই যে সূচকের বেস আর লগের বেস, তাহলে এখানে হবে কি 8। তার মানে এই যে ব্যাপারটা log of 8 to the base 2 is equal to 3, ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এই যে বেসটা আছে, বেসে কতবার গুণ করলে এই 8 এর সমান হবে, এবং দেখো সেইটা হলো কিন্তু এই 3 বার গুণ করলে, দেখো 2 রে যদি আমরা 3 বার গুণ করি, 2 ইনটু 2 ইনটু কত 2, তাহলে কত হয় 8 হয়। তাহলে দেখো এইটাও 8 হয়, এইটাও 8 হয়, তখন কিন্তু এটার মান কিন্তু আমাদের সূত্র অনুসারে কিন্তু 1 হয়ে যাবে, কিন্তু সেরকম না। ব্যাপারটা হলো কি, এই 2 রে কতবার গুণ করলে log of 8 to the base e এর মানটা আমরা পাবো, তাহলে কতবার গুণ করলে? 3 বার গুণ করলে, আর সেই 3ই কিন্তু আসলে log এর মান। দেখো আরেকটু আমরা যদি বলি, তাহলে তুমি দেখো 2 to the power 5 is equal to আমরা লিখতে পারি কিন্তু 32। তার মানে এটারে দেখো ইচ্ছা করলে আমরা এইভাবে লিখতে পারতাম, দেখো এইভাবে না লিখে আমরা যদি এইভাবে লিখতাম 2 into 2 into 2 into 2 into 2 into, যেহেতু আমাদের দেখো 1 2 3 4 5টা হয়ে গেছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 32। তাহলে দেখো 2 to the power 5 is equal to যদি আমাদের 32 হয় এবং তারে যদি আমরা লগারিদমে যদি প্রকাশ করি, তাহলে দেখো এই পাওয়ারটা কিন্তু আমাদের সামনে চলে আসবে, আর এখানে চলে আসবে log of কত 32, এবং এই বেসটা কিন্তু লগের বেস হবে। তার মানে এখানে log of 32 to the base 2, এই কথাটার অর্থ হলো 2 রে কতবার গুণ করলে 32 হবে। দেখো আমরা এখানে কিন্তু দেখছি যে 2 রে 5 বার গুণ করলে 32 হয়, এই 5ই হলো কিন্তু রেজাল্ট। তাহলে লগারিদম কি এটা আমরা অনেকটা বুঝলাম, এখন আমরা চলে যাব কি সূত্রতে। তাহলে বন্ধুরা এইটা যদি আমাদের প্রথম সূত্র হয়ে থাকে, তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা দেখো log of 1 to the base a, এর মান কত? ধরো এর মানটা আমি জানি না, আমি ধরে নিলাম যে এর মানটা হলো x, তাহলে মনে করি log of 1 to the base a equal to x। এখন দেখো এই যে এখান থেকে আমি কিন্তু এই যে নিয়ম অনুসারে, log এর নিয়ম অনুসারে কিন্তু সূচকে চলে যাব, তাহলে আমি জানি যে log এর বেস আর সূচকের বেস একই, তাহলে সংজ্ঞানুসারে আমরা বলতে পারি কি, সংজ্ঞানুসারে আমরা বলতে পারি a to the power x equal to কত 1। দেখো log এর বেস সূচকের বেস, এবং log এর ওই পাশে যে সংখ্যা সেটা কিন্তু সূচকের পাওয়ারে চলে আসছে, দেখো, এবং এই log of 1টা কিন্তু এই পাশে চলে আসছে। তাহলে দেখো এটা যদি আমরা সমাধান করি, a to the power x equal to a to the power 0 লিখতে পারি 1 কে। দেখো যেহেতু ভূমি সমান, তাহলে পাওয়ার সমান সমান পাওয়ার হলে x equal to কত 0, তাহলে আমরা এখানে বলে দিতে পারি কি এটা x এর মান 0। তার মানে সূত্র হলো log of 1 to the base a equal to কি 0। এখন দেখো আমরা 3 নম্বর সূত্রটা দেখি, নাম্বার 3 নম্বর সূত্রটা হলো log of a to the base a হলে কি হবে? ধরো এইটা আমরা জানি না, তাহলে এইটা আমরা ধরে নিলাম কি x, এবার আমরা x এর মানটা বাইর করব। তাহলে দেখো এই নিয়ম অনুসারে আমরা এখানে একটা a লাগাই দিই, তাহলে দেখো আমাদের এটা কিন্তু সেম হয়ে যাবে। তাহলে সেই অনুসারে দেখো এই log এর বেস আমাদের কিন্তু সূচকের বেস হবে, তাহলে a হবে। তাহলে a log এর এই পাশে যে x টা আছে সেটা কিন্তু তার পাওয়ারে চলে যাবে। এখন log of a আছে, তাহলে এই 1টা আমাদের কিন্তু a হয়ে যাবে। তাহলে এটা যদি a হয়ে যায়, তাহলে দেখো a to the power x equal to a, তার মানে a to the power x equal to a to the power 1 হবে। তার মানে আমরা সূচক নিয়ম অনুসারে দুই পাশ থেকে আমরা বাদ করে দিয়ে দিই বেসটাকে, তাহলে পাওয়ারটা x equal to 1। তাহলে আমরা দেখলাম কি এই x এর মানটা 1, তার মানে log of a to the base a is equal to কি 1। তাহলে আমাদের 3 নম্বর সূত্রটা চলে গেল। এবার দেখো বন্ধুরা আমাদের 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র log of a 1/a to the base যদি a হয় তাহলে কি হবে? দেখো এইটা কিন্তু এটা রেসিপ্রোকাল, মানে বিপরীত, এই বেজের বিপরীত কিন্তু এটা। তাহলে দেখো এইখান থেকে আমরা সূত্রে না বাইর করা সহজ একটা নিয়মে বাইর করে দিই।
দেখো এইটাকে কিন্তু আমরা উল্টালে a টু দি পাওয়ার -1 টু দি বেস a লিখতে পারি। লগের পাওয়ারের একটা সূত্র আছে, সেই পাওয়ারটা সামনে চলে আসলে তখন এটা হয়ে যায় log অফ a টু দি বেস a। এবং এই অংশটা দেখো log অফ আর বেস কিন্তু সেম হলে আমাদের লগের মান হয় 1। তাহলে দেখো এটা যদি -1 ইনটু 1 হয় তাহলে দেখো এর মান কিন্তু 1 হয়। তাহলে দেখো 4 নম্বর সূত্রটা যদি আমরা এইটা চিন্তা ভাবনা করি তাহলে আমাদের আর ওইভাবে দেখানো লাগে না। এইভাবেও তুমি যদি করো তাহলে দেখবা সেম -1ই হবে, কিন্তু শর্টকাট ট্রিক্সে তোমার এইভাবে মনে রাখতে হবে, তাহলে অনেক দিন তুমি মনে রাখতে পারবা এবং তোমার মনেও থাকবে ইনশাআল্লাহ। তাহলে এবার আসো 5 নম্বরে। তাহলে বন্ধুরা এখন 5 নম্বর দেখো, 5 নম্বরটা হলো আমাদের log অফ a আর নিচে যদি বেসটা রেসিপ্রোকাল হয় তাহলে কি হবে। তাহলে দেখো এখানে আমরা ধৈর্য না বাইর করে একটু অন্যভাবে বাইর করে দিই। দেখো সহজ একটা শর্টকাট রুলসে বাইর করে দিই। এই উপরের অফটাও যদি আমরা 1/a করি তাহলে দেখো উপরে একটা -1 দিলে কিন্তু আমাদের এটা আবার a হয়ে যায়, কারণ a টু দি পাওয়ার -1 মানে কিন্তু 1/a 1 যখন করব এটা উল্টা দিলে কিন্তু আবার a হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু 1/a আর মান আছে। তাহলে দেখো এই -1টা কিন্তু পাওয়ার, তাহলে সামনে চলে আসবে, তাহলে log অফ 1/a টু দি বেস 1/a, সো দ্যাট আমি এটা বলতে পারি কত -1 ইনটু কত, দেখো অফ আর বেস এক হয়ে গেছে 1 হয়ে গেছে, তার মানে এটা কত -1। তাহলে দেখো 5 নম্বর সূত্রটা কিন্তু আমাদের -1। এবার দেখো 6 নম্বর, যদি log অফ a টু দি পাওয়ার x ইকুয়াল টু দ্য বেস a হয় তাহলে আমাদের কি হবে। দেখো আমরা এইভাবে, এটা ইচ্ছা করলে তুমি y ধরো, y ধরে কিন্তু আবার সংজ্ঞা অনুসারে এই সূত্র দ্বারা করো, দেখবা যে তোমার যে রেজাল্ট আসবে আমরা যেভাবে দেখাবো সেটাও সেম রেজাল্ট আসবে। তাহলে দেখো আমরা জানি log অফ এর উপর যে পাওয়ারটা আছে সেটা সামনে চলে আসবে, log অফ a টু দি বেস a হয়ে গেল। এখন দেখো এই x হয়ে গেল, এই যে log অফ a টু দি বেস এর মান আমরা কিন্তু দেখলাম যে এখানে 1 হয়, আর log এর অফ আর বেস যদি সেম একই হয় তাহলে তার মান 1 হয়, তাহলে 1 হয়ে গেল, তাহলে এটার মান কত x। এবার দেখো বন্ধুরা যদি এটা এরকম না হয়, যদি এরকম হয়ে যায় তাহলে আমাদের কি হবে, log অফ a আর a টু দি পাওয়ার x টা যদি নিচে হয়, বেসটা যদি নিচে হয়ে যায় a টু দি পাওয়ার x, পাওয়ারটা নিচে, কিন্তু তখন কি হবে। এগুলি কিন্তু অনেক সময় নৈমিত্তিক পরীক্ষা আসে এবং ইচ্ছা করলে তুমি কিন্তু এক্সপার্ট হলে একটু যদি সূত্রগুলি চিন্তা করো তাহলে কিন্তু এক্সপার্ট হয়ে যাবে, তুমি কিন্তু যে কোনো অঙ্ক ব্যবহার করতে পারবে। দেখো এখানেও আমি কি করলাম, a টু দি পাওয়ার x দিলাম আর এখানে a টু দি পাওয়ার x ছিল, বাট আমার এখানে কিন্তু শুধু a ছিল, তাহলে আমি বুঝে গেলাম যে আমার উপরের পাওয়ার x টাকে আমার বাদ দিতে হবে, তাহলে 1/x দিলে কিন্তু বাদ হয়ে যায়। দেখো এই x আর x কাটা গেলে কিন্তু এই থাকে। এখন আমি 1/x টা কিন্তু আমার সামনে চলে আসলো, log অফ a টু দি বেস কি হয়ে গেল, x টু দি বেস a টু দি পাওয়ার x হয়ে গেল। তাহলে এই সম্পূর্ণ অংশটা কিন্তু আমার 1 হয়ে গেল, তাহলে 1/x ইনটু কত 1, তার মানে এটা আমার মান কত 1/x। এবার দেখো বন্ধুরা যদি এরকম না হয়, যদি আরেকটু অন্যরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে। তাহলে এগুলি কিন্তু আমরা কোথাও যদি সূত্র হিসাবে বা নৈমিত্তিক পরীক্ষা আসে তাহলে ঝটপট আমরা কিন্তু উত্তর দেখে বলে দিতে পারবো যে এটা কি হবে। আচ্ছা দেখো log অফ a টু দি পাওয়ার, ধরো এটা p, আর a টু দি পাওয়ার ধরো যে এইটা আছে হলো k, তাহলে এরকম যদি হয় তাহলে আমাদের কি হবে। তাহলে এরকম যদি হয় তাহলে দেখো আমরা ঠিক আগেরটার মতো এটা যেভাবে করছি সেভাবে করব, a টু দি পাওয়ার এটাও k বানায় দিব, এইটাও আমাদের a টু দি পাওয়ার k, মানে বেস যা আছে তাই আমরা ঠিক রাখবো। তাহলে দেখো এখানে আমরা এটারে ব্যালেন্স করব, উপরে কিন্তু আমার k ছিল না, ছিল কিন্তু p, তাহলে আমি উপরে p দিব নিচে k দিব, এই k এর সাথে কাটা গেলে দেখো a টু দি পাওয়ার p হয়, তার মানে আমি এখানে লিখতে পারি p বাই কত k, এবং আমার p বাই k সামনে চলে আসার পর এটা কিন্তু log a টু দি পাওয়ার k আর নিচে বেস a টু দি পাওয়ার k হয়ে গেল। তাহলে দেখো এই অংশটার মধ্যে কিন্তু আমার p বাই k হয়ে গেল এবং ইনটু এই অংশটা কিন্তু আমার 1 হয়ে গেল। দেখো log অফ যা বেস কিন্তু তাই 1, তার মানে আমার এটার উত্তর কিন্তু p বাই q। দেখো কি চমৎকার। কোন অঙ্কে যদি এরকম পাওয়ার আসে, ধরো একটা উদাহরণ দিই যে log অফ 2 টু দি পাওয়ার ধরো 5 আর 2 টু দি পাওয়ার যদি 3 এরকম হয়, তাহলে কিন্তু তুমি অঙ্ক না করে লিখে দিতে পারো 5 বাই কত 3। দেখো কোনো অঙ্ক করার দরকার নেই।
তাহলে এইটাই যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার উত্তরগুলি কিন্তু অনেক চমৎকার ভাবে নিয়ে আসতে পারো। তাহলে এখন আমরা আসবো 9 এবং 10 নম্বরে। বন্ধুরা এতক্ষণ কিন্তু আমাদের লগের অফ আর বেস কিন্তু সেম ছিল। যদি লগ অফ আর বেস যদি একটু অন্যরকম হয়, ভিন্ন রকম হয়, তাহলে কি রকম হবে লগের মানটা? দেখো log of m to the power r is equal to the base যদি a হয় তখন তার সূত্রটা কিন্তু আমরা লিখি r log of m to the base a, কারণ আমরা জানি যে পাওয়ারটা সবসময় সামনে আসে এবং এই লগটা m to the base a আছে। আগেরটাতে কিন্তু আমাদের a to the base a যখন ছিল তখন এটা 1 হয়েছে, বাট এখানে কিন্তু m to the base a এখন কিন্তু আর 1 হবে না। তাহলে এটা কিভাবে সূত্রটা হলো সেটা আমরা একটু দেখাই। তাহলে মনে করি আমরা ধরে নিতে হবে log of m to the base a equal to x ধরলাম। এখন দেখো সংজ্ঞানুসারে তাহলে log থেকে আমরা কি করব, সূচকে চলে আসব। কিভাবে আসব? দেখো এই যে লগের বেসটা, এই বেসটা কিন্তু সূচকের বেস হবে এবং এইটার সাথে লগের ওই পাশে যেটা আছে সেটা কিন্তু পাওয়ারে চলে আসবে, mটা চলে আসবে আমাদের এখানে। এখন দেখো সংজ্ঞা আসার পর আমরা দেখলাম এখানে m এর উপরে কিন্তু একটা r আছে, তাহলে এখানে আমাদের m এর উপরে r আনতে হবে। তাহলে উভয় পক্ষে r তম পাওয়ার আমরা করব। এখন r তম পাওয়ার, এবার দেখো পাওয়ার করলে পাওয়ার পরে গুণ হয়, তাহলে a টু দি পাওয়ার rx ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার r। এবার দেখো এই অংশটারে যদি আবার আমরা যদি সংজ্ঞানুসারে আবার চেঞ্জ করি, দেখো একবার কিন্তু লগ থেকে আমরা সূচকে গেছি, এখন কিন্তু আবার সূচক থেকে লগে যাব। তাহলে সূচক থেকে লগে যাব এখন। তাহলে সূচক থেকে লগে যাওয়ার নিয়ম হলো কি, এই যে বেসটা আছে সেই বেসটা কিন্তু লগেরও বেস হবে। তাহলে আমরা সমান দিয়ে দেখলাম, দেখো লিখলাম আমরা হলো লগের বেসটা কত a, প্রথমে এটা লিখে দিলাম। এবং আমরা জানি পাওয়ারটা কি হবে, পাওয়ারটা সব সময় সামনে চলে আসবে। তাহলে আমাদের উত্তরটা সহজ করার জন্য আমরা এখানে কি করলাম, এই জায়গায় পাওয়ারটারে rx এখানে নিয়ে আসলাম, কারণ দেখো আমাদের rটা কিন্তু সামনে আছে, তাহলে ওই পাশে চলে গেল। এই পাশ রাখা আর ওই পাশ রাখা একই কথা। আর এখানে দেখো আমার m টু দি পাওয়ার r আছে, এটা কিন্তু আমাদের অফে চলে আসবে m টু দি পাওয়ার r। এবার দেখো আমরা যদি এখানে মানটা বসায় দিই, তাহলে দেখো log of m টু দি পাওয়ার r টু দি বেস a ইকুয়াল টু r, আমাদের x এর মানটা দেখো log of m টু দি বেস a, তাহলে এটা হয়ে যাবে log of m টু দি বেস কিন্তু a। দেখো একেবারে হুবহু আমাদের প্রমাণটা কিন্তু সেম। তাহলে দেখো আমরা বুঝে গেলাম যে log of m টু দি বেস a এবং m এর উপরে কোনো পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে থাকবে, বাকিটা কিন্তু ঠিক থাকবে। তাহলে এই ধরনের সূত্র আমরা ব্যবহার করব। এখন দেখো 10 11 আমরা দুইটা সূত্র নিয়ে আলোচনা করব, যেটা হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যে কারণে কিন্তু জন নেপিয়ার এই লগারিদম আবিষ্কার করছে, সেটা হলো গুণকে কিভাবে যোগ এবং বিয়োগে, গুণকে যোগে এবং ভাগকে বিয়োগে কিভাবে প্রকাশ করা যায় সেই সূত্র, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সূত্রটাই হলো 10 আর 11। বন্ধুরা এখন হলো 10 এবং 11 হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। দেখো log of mn, এখানে গুণ আছে, টু দি বেস যদি a হয়, ব্র্যাকেট দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, তাহলে log of m টু দি বেস a প্লাস log of n টু দি বেস a হবে। দেখো গুণ থাকলে লগ কিন্তু যোগে হয়, নেপিয়ার কিন্তু এই জিনিসটাই আবিষ্কার করছে। তাহলে দেখো মনে করি log of m টু দি বেস a, এই অংশটার আমি x ধরলাম এবং এই প্রথম অংশটারে x ধরলাম, আর দ্বিতীয় অংশটারে দেখো log of n টু দি বেস a ইকুয়াল টু y ধরলাম। দেখো ধরার পর আমি এখন সংজ্ঞানুসারে এখানেও সংজ্ঞানুসারে দেখো সংজ্ঞানুসারে কি হয়, দেখো লগের বেস আমি লগ থেকে কিন্তু সূচকে আনবো, তাহলে লগের বেসটা সূচকের বেস সেম থাকবে এবং লগের ওই পাশে যেটা আছে সেটা কিন্তু পাওয়ারে চলে আসবে, আর এখানে কিন্তু m। ঠিক এখানেও কিন্তু দেখো সেম ভাবে আমি লিখতে পারি a টু দি পাওয়ার y, এখানে চলে আসবে আর n টা চলে আসবে আলাদা। আচ্ছা যেহেতু আমার এখানে mn গুণ আছে, তাহলে আমি কি করব, এইটা আর এটা কি করব, গুণ করব। দেখো এই দুটো যদি গুণ করি তাহলে a টু দি পাওয়ার m, এই সাইডটা এই সাইডের সাথে গুণ হবে। দেখো আমার এটা কিন্তু বাম পাশের সাথে বাম পাশ, ডান পাশের সাথে ডান পাশ গুণ করব। যদি উপর নিচে আমরা লেখা গুণ করি তাহলে তোমার বুঝতে সুবিধা হয়। তাহলে a টু দি পাওয়ার এটা কি হবে y ইজ ইকুয়াল টু কত, m ইনটু n হয়।
এখন দেখো এখানে যেহেতু ভূমি সমান তাহলে পাওয়ার পাওয়ারে কি হবে যোগ হয়ে যাবে x প্লাস y হয়ে যাবে আর এখানে কি হবে m n লিখতে পারি গুণ করে ডাইরেক্ট mn। এখন দেখো বন্ধুরা এখান থেকে যদি আবার আমরা সংজ্ঞানুসারে যদি এটা চেঞ্জ করি দেখো সংজ্ঞানুসারে আবার যদি চেঞ্জ করি দেখো এখন কিন্তু আমার সূচকে আছে তার মানে এটাতে আছে আমি এখন আবার লগে চলে যাব তাহলে লগে চলে গেলে দেখো সূচকের বেস আর লগের বেস কিন্তু এক হবে তাহলে আমি এটা পারি log of mn দেখো এই সূচকের এই পাশে যেটা সেটা কিন্তু লগের অফে চলে যাবে দেখো সূচকের এই পাশে x টা কিন্তু লগের অফে চলে গেছে তাহলে আমাদের অফে চলে যাবে mn তাহলে mn চলে আসলো টু দি বেস a আসলো আর এখানে কি হলো x y আসলো তাহলে দেখো এখন যদি আমরা log of mn টু দি বেস a লিখি আর এই x এর মানটা দেখো আমাদের এটা log of m টু দি বেস a প্লাস y এর মানটা দেখো আমাদের এটা log of n টু দি বেস a তাহলে দেখো আমাদের এখন বন্ধুরা যদি আমরা 11 নম্বর করি 11 নম্বর কিন্তু নেপিয়ারের নিয়ম অনুসারে দেখো আমরা 10 রে নিচে নিয়ে 11 করলাম নেপিয়ারের নিয়ম অনুসারে দেখো যদি ভাগ হয় তাহলে ভাগটা কিন্তু m ভাগ n তখন কিন্তু এখানে আর যোগ থাকবে না তখন কিন্তু ভাগের সাথে বিয়োগের সম্পর্ক এখন দেখো মনে করি সংজ্ঞানুসারে এই অংশটাকে আমরা x আবার এই অংশটাকে y ধরলাম আগের মতো সেখানে সংজ্ঞানুসারে দেখো লব থেকে আমরা সূচকে চলে গেলাম এরপর দেখো যেহেতু এখানে ভাগের সম্পর্ক তাহলে এখানে আমরা কিন্তু ভাগ করব তাহলে এখানে কিন্তু স্ল্যাশ দিতে হবে গুণ হবে না এবং ভাগ হলে কিন্তু দেখো ভূমি সমান হলে যেহেতু সম্পর্ক ভাগ তাহলে পাওয়ার পাওয়ার কি হবে বিয়োগ হবে আর এখানে কিন্তু m ভাগ n হবে m ভাগ এখানে n দিব m ভাগ n হবে এইটুকু শুধু চেঞ্জ হয়ে যাবে সেম ডবল থাকবে এখন দেখো সংজ্ঞানুসারে এই যে আমাদের বেসটা আছে সেই বেসটা কিন্তু লগেরও বেস হবে তাহলে এটা ঠিক আছে এখন এখানে কিন্তু আমাদের কি হবে ভাগটা হয়ে যাবে এই যে এই পাশেরটা দেখো এই সূচকের বেজের সাথে এই পাশের অংশটা কিন্তু অফে চলে আসবে আর এই পাওয়ারটা কিন্তু আলাদা হয়ে যাবে এবং পাওয়ারটা কি হবে উপরে দেখো এখানে মাইনাস আছে তাহলে মাইনাস হবে তাহলে দেখো এখানে আমাদের কি হবে m ভাগ ডিভাইড বাই কত n আমরা ইচ্ছা করলে এখানে একটা ব্র্যাকেট দিতে পারি যদি তোমার বোঝার সুবিধা লাগে আর এখানে কিন্তু আমাদের মাইনাস হবে x এর মানটা আমরা বসা দিলাম y এর মানটা বসা দিলাম যদি এটা প্রমাণ আসে তাহলে আমরা লিখব কিন্তু রুট তাহলে দেখো খুব আমাদের রেজাল্টটা কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে আসলো এখন দেখো এই 11টা সূত্র জানলেই কিন্তু তুমি ইনশাআল্লাহ জেনারেল ম্যাথের যে কোনো অঙ্ক করতে পারবা এছাড়া আর দুই একটা সূত্র জানলে দেখো ভূমি পরিবর্তনের সূত্র আছে তাহলে হায়ার ম্যাথের অঙ্কগুলি তুমি করতে পারবা ভূমি পরিবর্তন তাহলে ভূমি পরিবর্তনের সূত্রটা কি দেখো 12 নম্বর সেটা হলো log of m টু দি বেস যদি a হয় তাহলে দেখো আমরা এইটারে যদি এই বেসটারে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে ধরো যে আমরা n দিয়ে চেঞ্জ করতে চাই তাহলে আমরা কি করব এখানে আবার দুটো লগ লিখব এখানে একটা m লিখব আর একটা লগ লিখব সেই লগটার মধ্যে এখানে যদি আমরা চেঞ্জ করি বেসটারে চেঞ্জ করি তাহলে এখানে n দিব এই অফে এখানেও n দিব আর এই বেসটা কিন্তু এখানে চলে আসবে এবং এইটারে ক্যালকুলেশন করলে এইটাই হবে যেহেতু আমি 11টা সূত্র আলোচনা করছি তাহলে 11টা সূত্র তুমি যদি অ্যাপ্লাই করো দেখবা এটা তুমি বুঝে যেতে পারবে এবং বইয়ের মধ্যে করা আছে তুমি এক নিমিষে বুঝে দেবে ইনশাআল্লাহ এবার দেখো লগের আরেকটা সূত্র আছে সেটা আমরা হায়ার মেথড ব্যবহার করি a ডিভাইডেড বাই log of a টু দি বেস b যদি হয় তাহলে এটাকে কিন্তু 1 বাই করলে কিন্তু log এর বেস আর অফটা চেঞ্জ হয়ে যায় তাহলে এই বেসটা চলে যাবে অফে আর এই অফটা চলে যাবে কি হয় বেজে এই হলো log এর সূত্র তাহলে এই 13টা সূত্র যদি তুমি পারো তাহলে ইনশাআল্লাহ তোমার জেনারেল ম্যাথ হায়ার ম্যাথের যে কোনো অঙ্ক ইনশাআল্লাহ তুমি করতে পারবা তো বন্ধুরা আজকের আমাদের আলোচনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তুমি লাইক দিবা কমেন্টস করবা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা এবং পরবর্তীতে লগারিদমের যে সকল অঙ্ক আছে সেগুলি নিয়ে আরো চমৎকারভাবে তোমাদের সামনে উপস্থিত হবো সেই পর্যন্ত তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম